সিন্স ইউ আর ইন ক্লাস 9 থিঙ্ক অ্যাবাউট ফর দ্যাট ডে। 2 বছর তোমার কাছে হাতে আছে ওই এক্সামটার জন্য। 9 এর এক্সামের কথা আমি ভাবি না। তাহলে সেই দিনকে তোমার কি দরকার, এই চ্যাপ্টারে তুমি কি বুঝলে, তোমাকে দিবে কোশ্চেন দিবে একটা, জাস্ট এক্সাম্পল বলছি, যতদূর বলে সেখান থেকে আমি তোমাকে একটা কোশ্চেন এক্সাম্পল বলছি। তোমাকে একটা কোশ্চেন দিবে, ফর এক্সাম্পল, ফিক্সড ক্যাপিটাল ক্যান নট সলভ দ্য প্রবলেম অফ আ প্রডিউসার উইথ ইউর ওন ওয়ার্ডস। বল কি? খুঁজ বইয়ের কোথায় আছে, খুঁজ ইন্টারনেট, খুঁজ কোশ্চেন ব্যাংক। চ্যাপ্টার ছোট দেখলে হবে না, এ হচ্ছে সেই অ্যাটম বোম। লিটল বয় পড়েছিল হিরোশিমা তে না নাগাসাকিতে, নাম ছিল লিটল বয়। এমন লিটল বয় করেছে যে এখনো পর্যন্ত ওখানকার লোক ভুগছে। তো এই হচ্ছে ওই লিটল বয়, দেখতে ছোট, এটা তোমাকে দিচ্ছে আইডিয়া, বুঝলে তো? এই চ্যাপ্টার তোমাকে দিচ্ছে আইডিয়া। You and your teacher, accordance to your teacher and with your knowledge, যা বসে এখানে বুঝছো, এবার হচ্ছে সমুদ্র, যা দিবে তোমাকে লিখতে হবে। ক্লাস 10 এর বোর্ডস এক্সামে আমিও জানি না, তুমি জানো না, কমন কোশ্চেন আসতে পারে। ভাবো সেই দিনটার জন্য। কথাটা বলতে পারলাম? কমন এলে তো আমার ভাগ্য ভালো, তখন বলবো স্যার ভালো, স্যার পড়িয়েছে। আর কমন না এলে বলবো যে স্যার বলবে যে স্টুডেন্ট পড়েনি। কিন্তু আমার বক্তব্য স্যার ভালো না স্টুডেন্ট পড়েনি সেসব দেখে লাভ নেই। আমার বক্তব্য হলো যে থিঙ্ক অ্যাবাউট ইউর ক্যারিয়ার আর থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার ফর দ্য বোর্ডস। সেই দিনে ছোট বড় কিছু না। এখানে 5টা চ্যাপ্টার আছে, তো এটা 5টা, সিভিক্সের 5টা, জিওগ্রাফির 5টা, হিস্ট্রির 5টা, 4-5 20টা চ্যাপ্টার হলো একটা চ্যাপ্টার। এটা তো বুঝতে হবে। এখানে রিডিং পড়ে শেষ হচ্ছে না, দেখছো না আমি এতক্ষণ পর্যন্ত 1.5 পাতা পড়িয়েছি কিনা? 1 ঘন্টা হয়ে গেল বুঝছি। তাহলে এটাই হচ্ছে ব্যাপার। আর এটা যদি তোমাদের আগেকার এসএসটি গ্রুপ হতো, কি হতো? নেতাজি গৌর হরি বলে এখন এতক্ষণ অর্ধেক বই পড়ানো হয়ে গেছিল। কথাটা বুঝতে পেরেছো তো? এই হচ্ছে ব্যাপার। I think you get it? আমি একটু বেশি বকি মাঝে মধ্যে, বুঝা নেই। তাহলে that we are learning about the general things about production. So first, what the thing we need, that is land. Without land we cannot make anything, we cannot think anything before starting any production activity. Next, what we need, along with the land we need water, we need forest, minerals, that is accessories of as raw materials, যেটা না হলে আমি কিছু ল্যান্ডে কি করব, ফাঁকা জমিতে আমি খেলে বেড়াবো? we need to do something, we need to use something which is required hardly for the production. দরকার কি? raw materials, land দরকার, mineral দরকার, water দরকার। নেক্সট, সেকেন্ড রিকোয়ারমেন্ট ইজ লেবার। এবার আমি মিনারেলস পেয়ে গেলাম, র মেটেরিয়ালস পেয়ে গেলাম, ওয়াটার পেয়ে গেলাম, ল্যান্ডও পেয়ে গেছি। এবার আমার কাছে নাই লেবার। সেটা স্কিলড হতে পারে, সেটা আনস্কিলডও হতে পারে। হাউ ক্যান উই? সো উই নিড লেবার্স, ম্যান পাওয়ার, people, that is to say people who will do the work. Some production activities require highly educated workers to perform the necessary tasks. Other activities require workers who can do manual work. Each worker is providing the labor necessary for production. The labor necessary for production, যে পরিমাণ প্রোডাকশন আমার দরকার সেই পরিমাণ লেবার, those who will work to produce the product that the people need. Goods will be produced, service will be provided.
Other activities require workers who can do manual work. Each worker is providing the labor necessary for production. The third requirement is physical capital. Third requirement is physical capital. That is to say, the variety of inputs required at every stage during production. What are the items that come under physical capital? That come under physical capital. What is physical capital? খুবই important question হয়. The variety of inputs required at every stages during production. এরিক, মাথা দিয়ে না ঢুকলে কিছুই বুঝতে পারবি না, বারবার বলছি। একটা আপেল কিনে কিভাবে কামড় দিয়ে খেতে হয় সেটার জন্য কিন্তু ব্রেনের দরকার। ঠিক কি না? আর সেই অ্যাপেলটা তুই যার কাছ থেকে কিনছিস সে তোকে অ্যাপেলটা কত টাকায় বিক্রি করবে তার জন্য কিন্তু ব্রেনের দরকার। আর যে ওই অ্যাপেলটা তোকে বিক্রি করবে সে যেখান থেকে কিনবে তার জন্য কিন্তু ব্রেনের দরকার। কিন্তু শুধু ব্রেন দিয়ে সব কাজ হয় না, কিনতে গেলে টাকা লাগে, আবার কিনতে যেতে গেলে ট্রান্সপোর্টেশনও লাগে। এবার সে যদি হোলসেলার হয় সে কত পরিমাণ অ্যাপেল স্টক করবে তার জন্য কিন্তু ব্রেনের দরকার। শুধু ব্রেন দিলে হয় না, লেবারও দরকার, মানিও দরকার, রুমও দরকার, প্যাকেজিং করার জন্য, লেবেলিং করার জন্য। তাই না? ভালো করে প্যাক করে একদম সুন্দর করে সবাই মিলে কাজ কাম করে, তাই না? একদম লেবেল করে ম্যানুফ্যাকচার করে মার্কেটে দিবে। আর সে যেখান থেকে কিনছে মানে একদম অ্যাপেল গার্ডেন, সেটা ল্যান্ড দরকার, লেবার দরকার, মাটিতে চাষ করতে হবে, তার জন্য মিনারেলস ওয়াটার সবই দরকার। তাই তো? চাষ করার জন্য কি দরকার? ডিফারেন্ট টাইপস অফ টুলস দরকার, রাইট? টাইম টু টাইম ডিফারেন্ট টাইপস অফ টুলস এর দরকার, সেগুলো হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল। The purpose of the story is to introduce some basic concepts relating to production, and this we do through a story of a hypothetical village called Palampur. Hypothetical village stands for একটা ভাবনা চিন্তা দিয়ে আনা একটা imaginary village. Farming is the main activity in Palampur, whereas several other activities such as small-scale manufacturing, dairy, transport, etc. are carried out on a limited scale. These production activities need various types of resources: natural resources, man-made items, human efforts, money, etc. মিলছে আমার কথাগুলোর সাথে? একটা কাজ করতে গেলে একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা আমাদের দরকার। We need to use it. কি কি দরকার হতে পারে? ন্যাচারাল রিসোর্স দরকার পড়তে পারে, ম্যানমেড আইটেমস লাগতে পারে হিউম্যান এফোর্টস, আর কি লাগতে পারে? মানি, যেটা আমরা তো বললাম ওটা ছাড়া তো কিছুই সম্ভব না। As we read through the story of Palampur, এটা জানতে পারবো, we will learn how various resources combine to produce the desired goods and services in the village. কি করে হবে সেটা জানতে পারবো। Introduction. Palampur is well connected with neighboring villages and towns. Raiganj, a big village, is 3 kilometers from Palampur. An all-weather road connects the village to Raiganj and further
on the nearest small town of Sahapur. তাহলে পালামপুর ভিলেজটা যেটা আছে সেই পালামপুর ভিলেজের নিয়ারেস্ট টাউন হচ্ছে তোমার সাহাপুর, আর নিয়ারেস্ট বিগ ভিলেজ হচ্ছে রায়গঞ্জ, যেগুলো কিন্তু রোডওয়েজ দিয়ে ওয়েল কানেক্টেড। Many kinds of transport are visible on this road, starting from bullock carts, tongas, bogies, wooden cart drawn by buffaloes, loaded with jaggery, wood, and other commodities, to motor vehicles like motorcycles, jeeps, tractors, and trucks. So these are the transportation systems available there in the village Palam. The village is an hypothetical village where all the things are available. যেখানে ভালো রাস্তা আছে, ভালো ভিলেজ আছে, বড় ভিলেজ আছে, আবার সাথে করে কি আছে, সাথে করে টাউনও আছে। This village has about 450 families belonging to several different castes. This village has about 450 families belonging to several different castes. The 80 upper caste families own the majority of land in the village. 80 upper caste families কি করছে? Majorities land পাচ্ছে। Their houses, some of them quite large, are made of brick with cement plastering. The SCs, Dalits, comprise 1/3 of the population and live in one corner of the village and in much smaller houses, some of which are mud and straw. ওই ভিলেজে এসসি ক্যাটাগরিজ বা দলিত ক্যাটাগরিজরাও রয়েছেন, যারা একটা কর্নার অফ দ্য ভিলেজে থাকে এবং দে আর হ্যাভিং আ স্মল কম্পারিজন টু আদার ভিলেজেস, আ স্মলার অ্যান্ড স্ট্র মেড ভিলেজেস। তাহলে আমরা বলতেই পারি দে আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ডেড। ঠিক বুঝে নিতে হবে এটা। Most of the houses have electric connections, electricity powers all the tubewells in the field and is used in various types of small businesses. Palampur has 2 primary schools and 1 high school. Transportation আছে, electricity আছে, tubewells আছে, farmland তো আছেই, সাথে কি আছে, এডুকেশনের জন্য 2টো প্রাইমারি স্কুল প্লাস একটা হাই স্কুলও আছে। There is a primary health center run by government and 1 private dispensary where the sick are treated. তাহলে মেডিসিন শপ বা মেডিসিন সেন্টারও আছে। What I said, what are the basic amenities of our life? Nutrition, healthcare, education, shelter, right? এগুলো বুঝতে হবে আমাদেরকে, বোঝার মধ্যে এই জিনিসগুলো গল্পের মধ্যে থেকে এগুলো আমাদেরকে এক্সট্রাক্ট করে নিতে হবে, বুঝে নিতে হবে। The description above shows that Palampur has fairly well-developed system of roads, transport, electricity, irrigation, schools, and healthcare. Compare these facilities with those in your nearby village. এটা বলছে করতে, তোমরা বলবে, ভাববে যে আদৌ এটা আমাদের এখানে পাই কিনা। The story of Palampur, an imaginary village, will take us through the different types of production activities in the village. In villages across India, farming is the main production activity. The other production activities referred to as non-farm activities include small manufacturing, transport, shopkeeping, etc. এই কথাগুলো আমি আগে বলছি। তাহলে ফার্মিং অ্যাক্টিভিটিস কোনটা, যেটা আমরা ফার্মল্যান্ডে করছি, নন ফার্মিং অ্যাক্টিভিটিস গুলো কোনটা, কোশ্চেন হবে। এর মধ্যে থেকেই কিন্তু 3-4 শর্ট কোশ্চেন চলে আসবে। পালামপুরে কি কি ফ্যাসিলিটিস আছে, পালামপুরের নিয়ার বাই ভিলেজের নাম কি, পালামপুরের নিয়ার বাই টাউনের নাম কি, এসব কিন্তু বইয়ের কোশ্চেনে পাবে না। পালামপুরে
কি আছে ফ্যাসিলিটিস, নন ফার্মিং অ্যাক্টিভিটিস কি, রাইট? In villages across India, and that is actually what we are learning. This hypothetical village is the example of all the model villages of India. যেখানে এই ফ্যাসিলিটিস গুলো নাই সেগুলোকে আমরা মডেল ভিলেজ বা ডেভেলপড ভিলেজ বলতে পারবো না। ভিলেজ ইজ দ্য গ্রাস রুট অফ ডেভেলপমেন্ট। Without village and the privileged people, we cannot have the access towards development, economical development. Any development stands on only economics. I could have given you that video explanation, but I'm fairly sorry, just because I don't have the license right now. Good afternoon. হচ্ছে প্রথম দিন থেকে চলছে জানি, একবার করে ঠিক হয়, একবার করে খারাপ। আইফোন 12টা রাস্তায় আছে, iPhone 12 na time lapse. Only one winner will get across 75,000. আমি পাইনি। তুই জয়েন করেছিলিস মিটিংটা? তুই আশা করছিস কি? সোনাগুলোকে দেখেছিস কিনা? আচ্ছা, we shall take a look at both these types of activities after learning a few general things about production. এবার আমরা যাব কিন্তু প্রোডাকশন সম্পর্কে আমরা কিছু জেনারেল থিংস আমরা পড়ব, and these are a very important part from this chapter that we are going to learn. The aim of production is to produce the goods and services that we want. এতক্ষণ ধরে আমি প্রথমে বলেছিলাম ফাইনালি উই আর দ্য কনজিউমার্স, আমরা কিনছি। আর যে প্রসিডিওরটা ফলো করে আমাদেরকে কিনতে হচ্ছে, তার মানে আমি গিয়ে ডাইরেক্ট মাঠে গিয়ে বলছি না দাও আমাকে 1 কেজি ধান দাও, আমি চাল বানিয়ে খাবো। বলতে পারছি কি? পারছি না। We have to go out towards the shopkeepers, grocers, who will provide us the kilo of rice or wheat or whatever we need, dal, and we have to cook and we have to eat. But there is a process until and unless it reaches towards the grocer. Right na? Anubhav? Getting me? এবার দেখো, the first requirement is land. So for that, এখানে বলেছে production of anything. We are going to learn this time the few general things about production. So for producing something, what we need first? A land. জমি দরকার। তো যে কোনো টাইপের প্রোডাকশন হতে পারে। এখানে production is farming. Production is any raw material which will be turned into a finished product. The first we need is land and other natural resources such as water, forests, minerals. Economics chapterটা মানে economics subjectটা আমরা যেটা নিয়ে ডিল করব, that will lead us to learn about the economy of a family, of a state, of a country, or the worldwide economy. অর্থনীতি বাংলায় বলে। The money we are dealing with, upon which the entire development of the society has been focused, যেটা ছাড়া আমাদের আজকে উন্নতি বলো যাই বলো না কিছুই পসিবল না। কি ছাড়া? ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট ছাড়া, তাই তো? আজকে যদি আমার কাছে টাকা না থাকে আমি কি করতে পারবো না?
আজকে আমার কাছে টাকা না থাকলে তুমি বলবে আমি জামা কিনতে পারবো না, ও বলবে আমার চকলেট খাওয়া হবে না। আমি কি বলবো? আমি বলবো আমি আমার টিচিং টুলস গুলো কিনতে পারবো না, আমি বেটার ফেসিলিটিস দিতে পারবো না। তোমার বাবারা কি বলবে? আমি আমার বাচ্চাদেরকে ভালো জায়গায় টিউশন পড়াতে পাঠাতে পারবো না। আর কি ভাববে? যে আমি বেসিক যে হেলথ কেয়ার নিডস গুলো সেগুলো ফুলফিল করতে পারবো না, বা যেটা আমাদের দরকার নিউট্রিশন, খাওয়া দাওয়া, সেটা দিতে পারবো না। তাহলে ইচ এন্ড এভরি পারসন হ্যাজ ডিফারেন্ট ইকোনমিক নিডস অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রত্যেকের কিন্তু ডেভেলপমেন্টের একটা আলাদা আলাদা স্টিগমা আছে। যে চাষ করে তার ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজি কি? আমি আরো বেশি করে চাষ করব। যে বিজনেস করে তার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি কি? সে আরো বেশি করে ইনকাম করব, বিজনেসে আরো গ্রোথ করব। যে ভালো স্টাডি করে তার ইচ্ছা কি আমি আরো ভালো জায়গায় স্টাডি করব। তাহলে ডিফারেন্ট পারসন হ্যাজ ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট। আর এই ডেভেলপমেন্টটা কিসের উপর দাঁড়িয়ে আছে? ইকোনমিক্যাল স্ট্যাটাসের উপর দাঁড়িয়ে আছে। এই ইকোনমিক্যাল স্ট্যাটাসটা নিয়ে যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমাকে কি পড়তে হবে? ইকোনমিক্স পড়তে হবে। The chapter which is given on your class named The Story of Village Palampur. The Story of Village Palampur, এই পালামপুর ভিলেজটা হচ্ছে একটা তোমার ইমাজিনারি ভিলেজ, মডেল ভিলেজ, যেখানে স্মল ফার্মার্সরা থাকে আবার লার্জ ফার্মার্সরাও থাকে। স্মল ফার্মার্স, লার্জ ফার্মার্স বলতে মন দিয়ে শুনবে আমার কথা, বইয়ের থেকে আমার কথা শুনতে হবে। স্মল ফার্মার্স আর লার্জ ফার্মার্সরা বলতে কারা স্মল ফার্মার্স, কারা লার্জ ফার্মার্স? যাদের কাছে ধরো স্মল পিস অফ ল্যান্ডস আছে তারা হচ্ছে স্মল ফার্মার্স। যাদের কাছে লার্জ পিস অফ ল্যান্ড আছে তাদেরকে বলছে লার্জ ফার্মার্স। আর একটা টাইপ অফ ফার্মার্স আছে, সেটা হচ্ছে ল্যান্ডলেস লেবারার্স। যাদের কাছে কোনো ল্যান্ড নেই তারা কি করবে? তারা তখন ওই লার্জ ফার্মার্সদের ল্যান্ডে গিয়ে চাষ করবে। ঠিক আছে? যেটা চাষ করলো সেটা এবার কি করবে? ধরো সাপোজ মোহরের কাছে 2 বিঘা জমি আছে। মোহর একটা মিডিয়াম ফার্মার, ওখানে মোহর ল্যান্ডের চাষ করেছে, নিজে পারেনি, আরো কিছু ল্যান্ডলেস লেবারার্স দেখে দিয়ে চাষ করিয়েছে। সেখানে মোটামুটি বেশ খানিকটা, প্রায় 100 কুইন্টাল ধান হয়েছে। ধান মিন্স প্যাডি। সেটাও কি করবে? হোয়াট উইল ইউ ডু? সেল ইন দ্য মার্কেট। ইউ উইল সেল ইন দ্য মার্কেট। তাহলে এবার সেল ইন দ্য মার্কেট করতে গেলে তোমাকে কি করতে হবে? কি করে সেল করবে? ফার্স্ট অফ অল মার্কেট খুঁজতে হবে, একটা ভালো মার্কেট খুঁজতে হবে যেখানে তুমি এই জিনিসগুলো নিয়ে গিয়ে বিক্রি করতে পারো। এবার সেই জিনিসগুলোকে নিয়ে যেতে গেলে কি দরকার? ট্রান্সপোর্টেশন, রাইট? এবার সেই ট্রান্সপোর্টেশনের ফেসিলিটিস গুলো থাকা দরকার তোমার ভিলেজে বা তুমি যেখানে বাস করছো, বিলং করছো সেখানে। সেটা মার্কেটে গেল। ওই মার্কেট থেকে কাদের কাছে যাবে? দেখা গেল যে সেটা কোনো ইন্ডাস্ট্রিতে গেল যেখান থেকে প্যাডি থেকে রাইস হবে। তার মানে সেটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ হতে পারে, প্রোডাকশন ইন্ডাস্ট্রিজ হতে পারে, এবং সেটা প্যাকেজড হয়ে এবার কিছু কোথায় আসছে? রিটেল কাউন্টার্স গুলোতে আসছে বা হোলসেল কাউন্টার্স গুলোতে আসছে। সেখান থেকে কারা পাচ্ছি? আমরা ইউজ করবো। তাহলে দেখো, উই আর বাউন্ড উইদিন আ চেইন। যদি আমাদের ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডটা, যেটাকে আমরা ধরে নিচ্ছি যে কি বলবো, যেটা আমরা এখনই বুঝতে পারলাম যার জন্য ডেভেলপমেন্টটা দাঁড়িয়ে, তাহলে আমাদের ওয়ান অফ দ্য ব্যাকবোন অফ ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট ইজ ফার্মিং। ফার্ম হবে, তার জন্য দরকার ইন্ডাস্ট্রি। ফার্মল্যান্ড থাকলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থাকলেই আবার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হবে। আবার এখন অ্যাট প্রেজেন্ট ইকোনমিতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ডিমান্ডটা বেড়ে গেছে, বিকজ টেকনোলজিসের অনেক ইউজ এসছে, অ্যান্ড দেন অনেক রকম এসছে। এবার যাদের ফার্মস আছে, যারা ফার্মল্যান্ড যাদের আছে, তারা কি করবে? তারা চাইবে কি? তারা বেশি বেশি করে প্রোডাকশন করতে। সে বেশি বেশি করে প্রোডাকশন করার জন্য তারা কি করবে? মডার্ন টেকনোলজিস ইউজ করবে।
নাকি তারা ওই সিকলস আর ওই পুরোনো মেথডস গুলো দিয়ে চাষ করবে, ট্রাক্টর ইউজ করবে, মডার্ন ফার্টিলাইজার্স ইউজ করবে, মানে সায়েন্টিফিক ফার্টিলাইজার্স ইউজ করবে, এইচ-ওয়াই-ভি সিডস ইউজ করবে, যেগুলোকে আর কি আমরা বলছি হাই ইয়েল্ডিং সিডস বলছি। এরকম করে করে আরো ডেভেলপমেন্ট হবে, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হবে। আর এই যে সমস্ত ঘটনাটা ঘটছে, আমি এতক্ষণ যেটা বললাম, চাষ করা থেকে শুরু করে তোমার মুখে ভাত ওঠা পর্যন্ত, জাস্ট একটা এক্সাম্পল এটা। এবং ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ফার্মার্স, ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস, কেউ ছোট ফার্মার, কেউ বড় ফার্মার, কেউ ল্যান্ডলেস লেবারার, কেউ গাড়ি চালায় ট্রান্সপোর্টেশন, কেউ গাড়ি চালায়, কেউ লং মার্কেট, কেউ বিগ মার্কেট কাউরির আছে, লার্জ মার্কেট আছে, কাউরির স্মল মার্কেট আছে, কেউ হোলসেলার, কেউ রিটেলার, আর আমরা হচ্ছি কনজিউমার। এই যে রিলেশনশিপটা, এটাই হচ্ছে ইকোনমিক্সের একটা পার্ট। এরকম করে আরো অনেক সেক্টরস পাবো আমরা। শুধু শুধু নাকি ভিলেজ অফ স্টোরি, স্টোরি অফ ভিলেজ পালামপুর বলে না। তাহলে আর যাক, চলো লেট আস রিড দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুর। দেখা যাক আমরা যে আলোচনাটা এতক্ষণ ধরে করলাম তার সাথে কিছু মিল পাচ্ছি কিনা। তাহলে that we are learning about the general things about production. So first, what the thing we need, that is land. Without land we cannot make anything, we cannot think anything before starting any production activity. Next, what we need, along with the land we need water, we need forest minerals, that is accessories of as raw materials, as raw materials. যেটা না হলে আমি কিছু ল্যান্ডে কি করব, ফাঁকা জমিতে আমি খেলে বেড়াবো? We need to do something, we need to use something which is hardly required, which is required hardly for the production. দরকার কি? raw materials, land দরকার, mineral দরকার, water দরকার। নেক্সট, সেকেন্ড রিকোয়ারমেন্ট ইজ লেবার। এবার আমি মিনারেলস পেয়ে গেলাম, র মেটেরিয়ালস পেয়ে গেলাম, ওয়াটার পেয়ে গেলাম, ল্যান্ডও পেয়ে গেছি, এবার আমার কাছে নাই লেবার। সেটা স্কিলড হতে পারে, সেটা আনস্কিলডও হতে পারে। হাউ ক্যান উই? সো উই নিড লেবার্স, ম্যান পাওয়ার, people, that is to say people who will do the work. Some production activities require highly educated workers to perform the necessary tasks. Other activities require workers who can do manual work. Each worker is providing the labor necessary for production. The labor necessary for production, যে পরিমাণ প্রোডাকশন আমার দরকার সেই পরিমাণ লেবার, those who will work to produce the product that the people need. Goods will be produced, service will be provided. Other activities require workers who can do manual work. Each worker is providing the labor necessary for production. The third requirement is physical capital. Third requirement is physical capital. That is to say, the variety of inputs required at every stage during production. What are the items that come under physical capital? That come under physical capital. What is physical capital? খুবই important question হয়। The variety of inputs required at every stages during production. এরিক, মাথা দিয়ে না ঢুকলে কিছুই বুঝতে পারবি না, বারবার বলছি। একটা আপেল কিনে কিভাবে কামড় দিয়ে খেতে হয়
সেটার জন্য কিন্তু ব্রেনের দরকার। ঠিক কি না? আর সেই অ্যাপেলটা তুই যার কাছ থেকে কিনছিস, সে তোকে অ্যাপেলটা কত টাকায় বিক্রি করবে তার জন্য কিন্তু ব্রেনের দরকার। আর যে ওই অ্যাপেলটা তোকে বিক্রি করবে, সে যেখান থেকে কিনবে, তার জন্য কিন্তু ব্রেনের দরকার। কিন্তু শুধু ব্রেন দিয়ে সব কাজ হয় না, কিনতে গেলে টাকা লাগে, আবার কিনতে যেতে গেলে ট্রান্সপোর্টেশনও লাগে। এবার সে যদি হোলসেলার হয়, সে কত পরিমাণ অ্যাপেল স্টক করবে তার জন্য কিন্তু ব্রেনের দরকার। শুধু ব্রেন দিলে হয় না, লেবারও দরকার, মানিও দরকার, রুমও দরকার, প্যাকেজিং করার জন্য, লেবেলিং করার জন্য। তাই না? ভালো করে প্যাক করে একদম সুন্দর করে সবাই মিলে কাজটাও করে, তাই না? একদম লেবেল করে ম্যানুফ্যাকচার করে মার্কেটে দিবে। আর সে যেখান থেকে কিনছে, মানে একদম অ্যাপেল গার্ডেন, সেটা ল্যান্ড দরকার, লেবার দরকার, মাটিতে চাষ করতে হবে, তার জন্য মিনারেলস, ওয়াটার সবই দরকার। তাই তো? চাষ করার জন্য কি দরকার? ডিফারেন্ট টাইপস অফ টুলস দরকার, রাইট? টাইম টু টাইম ডিফারেন্ট টাইপস অফ টুলস এর দরকার। সেগুলো হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল। তাহলে এই অ্যাপেলটা, আমরা অ্যাপেলে ছিলাম, তাই না? তারপরে অ্যাপেলটা যে প্রোডাক্ট করতে কি লাগলো? টুলস লাগলো, আদার অ্যাক্সেসরিজ লাগলো, মেশিনস লাগলো, তাই না? সেগুলো হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা প্রোডাকশন গ্রাউন্ড, tools, machines, buildings. Tools and machines range from very simple tools such as a farmer's plough to sophisticated machines such as generators, turbines, computers, etc. Tools, machines, buildings can be used in production over many years and are called fixed capital. আট এক্সাম্পল দিব। তোমরা যেখানে বলছো এটা ল্যান্ড, আমি কে? লেবার, ইকোনমিক্স এর ভাষায় বলছো। এটা ল্যান্ড, আমি কে? লেবার। আমার ফিক্সড ক্যাপিটালে আমি কি কি ইনভেস্ট করেছি? ফ্যান, লাইট, এই এটা, তারপরে এখন স্ট্যান্ডে আমি রেকর্ডও করছি, চেয়ারে বসে আছি, তাই না? These are my fixed capitals. These will be used for a longer period of time. These tools are used, lathitao also. These tools are used to make good production out of my students. তাই না? এইগুলো আমি দিয়ে and with my labor, লেবারের সাথে সাথে আমার স্কিল দিয়ে আমি কি করতে চাইছি? আমি তোমাদেরকে সার্ভিস দিতে চাইছি, একটা কমপ্লিট সার্ভিস দিতে চাইছি, তাই না? কথাটা বোঝাতে পারলাম? And after having that service, you will get learned, তাই না? যাই হোক, এবার দেখো, এবার র মেটেরিয়ালস and money in hand, এটাও খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলবো ওয়ার্কিং ক্যাপিটাল। দেখো বলছি, production requires a variety of raw materials such as the yarn used by the weaver and the clay used by the potter. ধরো ধান বা সুতো, তুলো, ধান তো না, ধানের যে বীজ সেটাকে বলছে, বা তুলো, এগুলোকে আমার কি করতে হবে? এগুলোকে আমার ইউজ করতে হবে কিভাবে? will be used as raw materials of the production. এটা না হলে প্রোডাকশনই হবে না। সিড না হলে তুমি চাষ করতে পারবে? তুলো না হলে, সুতো না হলে তুমি উইভ করতে পারবে? পারবে না। এবার নিশ্চয় তুমি এগুলোকে এক বাড়ি, এক ঘর, এক মানে এক গোডাউন কিনে রাখবে না,
যখন যেরকম দরকার সেরকম কিনতে হবে। আর সেগুলোকে আবার যখন যেরকম দরকার সেগুলো কিনতে গেলে কি দরকার, তোমার হাতে টাকা দরকার, মানি ইন হ্যান্ড দরকার, রাইট? অ্যান্ড সাইড বাই সাইড, সাপোজ ইউ হ্যাভ বিন said to produce something. Now on way of production you have lack of money on your hand. তুমি কিছু কিনেছো, সে কেনা জিনিসটা তুমি র মেটেরিয়ালস কিনে নিয়েছো, এবার তুমি প্রোডাকশন করছো, প্রোডাকশন করতে গিয়ে তুমি একটা কাউকে বিক্রি করেছো, সে তোমাকে হাতে টাকা তখনও পর্যন্ত দেয়নি। ফিক্সড ক্যাপিটাল তো তুমি লাগিয়ে রেখেছো, কিন্তু তোমার হাতে কিন্তু তোমাকে এখনো টাকা সে দেয়নি, তুমি ধারে দিয়েছো তাকে। এবার তোমাকে আবার অর্ডার করেছে, তোমাকে আরো প্রোডাকশন করতে হবে, আরো অর্ডার এসছে, তখন তোমাকে কি করতে হবে? নিজের ঘর থেকে টাকা লাগাতে হবে। যদি সেই টাকাটা তোমার কাছে না থাকলে তোমার কি অর্ডারটা মিস চলে যাবে, রাইট? ঠিক বলছি তো? দিস আর কনসিডার্ড মানি ইন হ্যান্ড। একটা মানি ইনভেস্ট করে দিলাম ফিক্সড ফর বাইং মাই টুলস এন্ড মেটেরিয়ালস এন্ড মেশিনস এটসেট্রা এটসেট্রা, then I have to keep a lump sum amount of money on my hand as well as the raw materials যেটা দিয়ে আমি প্রোডাকশন করব। এবার র মেটেরিয়ালস শেষ হয়ে গেলে আবার আমাকে র মেটেরিয়ালস কিনতে হবে, তার জন্য আবার মানি দরকার। কিছু মেশিন খারাপ হয়ে গেল, আমার ল্যাপটপটা মোটামুটি ঠিকঠাক কাজ করছে না, আমাকে এবার নতুন ল্যাপটপ কিনতে হবে, একটা ল্যাপটপ ডেস্কটপ কিনতে হবে, কিনতেই হবে। সেটাই আমি ক্রেডিটে কিনি বা ডেবিটে কিনি সেটা আলাদা ব্যাপার, বাট মানি ইন হ্যান্ড ইজ রিকোয়ার্ড অর নট, এই হচ্ছে বোঝা গেল? এটাকে বলছে some money is always required during production to make payment and buy other necessary items. Raw materials and money in hand are called working capital. তাহলে ফিক্সড ক্যাপিটাল আর ওয়ার্কিং ক্যাপিটাল কি পেয়ে গেলাম? কোশ্চেন হবে। There is a fourth requirement too. You will need knowledge and enterprise to be able to put together land, labor and physical capital and produce an output either to use yourself or to sell in the market. This these days is called human capital. কি বললো? There is a fourth requirement too. আরেকটা requirement আছে, কি requirement আছে? এটা হচ্ছে you will need knowledge and enterprise to be able to put together land. এই ল্যান্ড থাকলেও হলো না, তোমার টাকা থাকলেও হলো না, আবার তোমার র মেটেরিয়ালস থাকলেও হলো না, ফিক্সড ক্যাপিটাল থাকলেও হলো না। এইগুলোকে একটা এন্টারপ্রেনারশিপ করে, তাকে ম্যানেজমেন্ট করে এবং তাকে স্কিলফুলি মার্কেটিং করে অ্যাজ সার্ভিস কাস্টমারের হাতে পৌঁছে দেওয়াটাই হচ্ছে কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেম। আর এইটা কে করতে পারে? একটা হিউম্যান করতে পারে, and that is called human capital. We shall learn more about human capital in the next chapter. আমরা পরেও পড়ব। In the picture, identify the land, labor and fixed capital used in production. যে জমিতে উইভিংটা হচ্ছে সেটা ল্যান্ড, যেটা যারা কাজ করে তারা লেবার, আর ফিক্সড ক্যাপিটাল হচ্ছে তোমার যে মেশিনস গুলো ইউজ হচ্ছে সেগুলো ফিক্সড ক্যাপিটাল, আর যে ব্রেন খাটাচ্ছে যারা স্কিলফুল পারসন তারা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। Every production is organized by combining land, labor, physical capital and human capital, which are known as factors of production. As we read through the story of Palampur, we will learn more about the first three factors of production. For convenience, we will refer to the physical capital as the capital in this chapter. দেখো, farming in Palampur, ল্যান্ড ইজ ফিক্সড। এবার আমরা পালমপুরে চলে আসছি। ল্যান্ড ইজ ফিক্সড, পালমপুরের বেসিসে, দ্যাট হাইপোথেটিক্যাল ভিলেজ, পালমপুরের বেসিসে কোনটা ফিক্সড, কোনটা ওয়ার্কিং, কোনটা ফিজিক্যাল, কোনটা হিউম্যান ক্যাপিটাল, সেগুলো আমরা বুঝবো। Farming is the main production activity in Palampur. 75% of the people who are working are dependent on farming for their livelihood. They could be farmers or farm laborers. The well-being of these people is closely related to production on the farms.
But remember that there is a basic constraint in raising farm production. সেখানে একটা না একটা কিছু প্রবলেম থেকে যায় কিরকম ল্যান্ড এরিয়া আন্ডার কাল্টিভেশন ইজ বাট practically fixed. Since 1960 in Palampur, there has been no expansion in land area under cultivation. তাহলে এখানটা যেটা আমরা পড়ছি দেখতে পাচ্ছি কি ল্যান্ডটা হচ্ছে ফিক্স মানে বলতে চাইছি দেখো এই যে জায়গাটা এটা কিন্তু আমার এখন বর্তমানে ফিক্সড অ্যাট প্রেজেন্ট এটা ফিক্সড এখানে যারা যে কজনা বসে আছে সে কজনা নিয়ে আমার হয়ে যাচ্ছে অনেকে অ্যাবসেন্ট আছে তারা আসলে হয়তো একটু সমস্যা হবে তার জন্য হোয়াট আই হ্যাভ প্ল্যান টু মেক আনাদার রুম আপস্টেয়ার যেখানে আমি কমফোর্টেবল সিট দিতে পারি তাই তো কিন্তু যদি আমার এটাই ফিক্সড হয়ে যায় আরো যদি 10 জন এসে বলে আমি এখানে পড়বো গাড়ি চাপাবো কি পসিবল না পালামপুরের ল্যান্ডটা কিন্তু ফিক্সড বলতে চাইছে in different parts of in our country also the land which is used for farming activities there the farmland is fixed 1960 সাল থেকে 1960s থেকে কি হচ্ছে there has been no expansion in land area under cultivation by then some of the wastelands in the village have been converted to cultivable land এবার তারপর থেকে সরি এখানে বলতে চাইছি কি এরপর থেকে আস্তে আস্তে কিছু কিছু ওয়েস্টল্যান্ড গুলোকে কাল্টিভেবল ল্যান্ডে ইন্ট্রোডিউস করা হচ্ছে বাই দেন সাম অফ দ্য ওয়েস্টল্যান্ডস ইন দ্য ভিলেজ হ্যাড বিন কনভার্টেড অ্যান্ড টু কাল্টিভেটেড ল্যান্ড দেয়ার এক্সিস্ট নো ফার্দার স্কোপ টু ইনক্রিজ ফার্ম প্রোডাকশন হ্যালো হ্যাঁ ফোন সুইচ অফ নেই বল এখনই পড়াচ্ছি আমি এটাতে কর এটাতে বল